বাসার ভেতর টাকার খনি অথচ নেই কোনো মানুষ। গল্পের মতো এমন রহস্যই উদ্ঘাটন করেছে র্যাব। কর্মকর্তারা জানালেন 5টি সিন্দুকে থরে থরে সাজানো প্রায় 27 কোটি টাকা জব্দ করেছেন তারা। আর বাড়িটির মালিকদের নাম সবার জানা, এনুরূপন। ক্যাসিনো কাণ্ডে কলাগাছ হয়েছেন আঙুল ফুলে। কেলেঙ্কারির পর থানা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করেছিল ক্ষমতাসীনরা। এরপর গ্রেফতারও হয়েছেন তারা, কিন্তু বাকি রয়ে গেছে সম্পদের হিসাব জানা। ঘণ্টা দেড়েক ধরে দুটি মেশিনে চলে টাকা গোনা। অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো। মোট 26 কোটি 55 লাখ টাকা। ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ। ছতলা ভবনে ঢোকার মুখেই একটি কক্ষে দুটি ভারী সিন্দুক। ব্যাংক বা সরকারি মহাফেজখানায় দেখা যায় এগুলো। এমন সিন্দুক ফ্ল্যাটটির অন্য কক্ষেও। সব সিন্দুকই 1000 টাকার নতুন নোটে ভরা। সব টাকা একত্র করতে দরকার হয় 15টি বস্তার। পরে গণনায় জানা যায় প্রায় 27 কোটি টাকা জমা ছিল সিন্দুকগুলোতে। এছাড়াও পাওয়া গেছে 9,300 মার্কিন ডলার সহ মালয়েশীয়, ভারতীয়, চাইনিজ ও থাই মুদ্রা। জব্দ করা হয় 5 কোটি 15 লাখ টাকার এফডিআর ও 1 কেজি স্বর্ণের গহনা। পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটের 119/1 এই মমতাজ ভিলার মালিক ক্যাসিনো কেলেঙ্কারিতে আলোচিত দুই ভাই এনুরূপন। ভবনের নিচতলার কক্ষে পাওয়া গেছে ওয়ান্ডারার্স ক্লাবের কিছু ক্যাসিনো সরঞ্জাম। প্রশ্ন উঠেছে বিপুল অর্থের উৎস নিয়ে। দুর্নীতি বিরোধী যে অভিযান শুরু হয়েছিল, চলমান প্রক্রিয়ার একটা অংশ হিসেবে এই বাড়িতে আমরা আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন পরিচালনা করি। এই টাকাটা কিসের টাকা সেটা আমাদের তদন্ত করে বের করতে হবে। গত 13 জানুয়ারি কেরানীগঞ্জ থেকে এনুরূপন গ্রেপ্তার হলেও এই অভিযানে কাউকে পায়নি র্যাব। বাসাটি এনুরূপমের, ওদের বাসা 6 তলা বাসার নিচতলায়, যেটা এটা নিজেদের বাড়ি। সোমবার রাতে শুরু হওয়া অভিযান শেষ হয় দুপুর 1:30টায়। পরে সুরক্ষিত ট্রাঙ্কে নগদ টাকা, এফডিআর আর স্বর্ণ তোলা হয় র্যাবের ট্রাকে। আগেই জানানো হয় থানা হয়ে এসব অর্থ ও স্বর্ণালংকার জমা হবে বাংলাদেশ ব্যাংক।